আমাদের মাঝে দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টুটুল ভাই, সাবেক সভাপতি, আজকে এখানে বক্তব্য রাখার কথা ছিল। আমাদের সম্মানিত সালাম চাচা, আমাদের উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, এই দেওপাড়া কৃতি সন্তান কোহিনুর ভাই বক্তব্য রাখার কথা ছিল। আসলে সময় স্বল্পতার কারণে ওনারা ওনাদের বক্তব্যটা স্যাক্রিফাইস করেছেন। আমি আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে বসো তোমরা একটু। এর মধ্যে আজকে সঙ্গীত পরিবেশন করে আজকে হচ্ছে আপনারা দেখেছেন আমাদের জাসাসের ঘাটাইলের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক বাউজ্জ্বল বাউলা, আমি ধন্যবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের নবনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান সাহেব, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, ইতিমধ্যে যার বক্তব্য শুনেছেন, যিনি টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, কাকবাড়ি কলেজের ভিপি ছিলেন। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে টাঙ্গাইলের রাজপথ থেকে ঢাকার রাজপথে যিনি তার অবদান রেখেছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতির মর্যাদা অর্জন করেছিলেন আমাদের টাঙ্গাইল জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আমাদের মাঝে ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য, আসলে সময় খুবই কম, আজান সমাগত, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদের সন্তান হিসেবে অল্প দু চারটি কথা বলতে চাই। আজকে আমরা বলি স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। কিভাবে স্বাধীনতা লাভ করেছে? বিগত 18 বছর বিএনপির নেতা কর্মীদের রক্ত, শত শত নেতা কর্মীদের গুম হওয়া, লক্ষ লক্ষ নেতা কর্মীর কারাবরণ, হাজার হাজার নেতা কর্মীর পঙ্গুত্ব বরণের মধ্যে দিয়ে এই আগস্ট মাসে শেখ হাসিনার পতন হয়েছে। এবং এই জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমাদের যে সূর্য সন্তানেরা যারা রাজপথে তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আমি আজকের আমার এই সমাবেশের শুরুতে সেই সহযোদ্ধা আমাদের সন্তানদের রক্তের প্রতি আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে সেই সন্তানদের রক্ত, বিএনপির প্রায় 4 শতাধিক নেতা কর্মীর রক্তে রঞ্জিত রাজপথ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ 8 বছরের কারাবরণ, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, যিনি বিদেশের মাটিতে যার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। আমাদের নেতা তারেক রহমানের তার মায়ের জন্য, তার ভাইয়ের জন্য প্রতিটা রক্তের অর্জন হচ্ছে এই 5 তারিখের আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা। এই দ্বিতীয় স্বাধীনতা এক মুহূর্তে অর্জন হয় নাই। এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নেতা কর্মীদের আমাদের মুখের দিকে তাকিয়ে, যিনি 11 সময় বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই, তিনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই মরব, এই নেতা কর্মীরা আমাদের আমার সন্তান, আমি পালিয়ে যাব না। সেই নেত্রীর রাজনীতি করি আমরা। আর আজকে এই সব লোকজনকে রাইখা হেলিকপ্টার নেপালে গেছে ওনাদের নেত্রী। হ্যাঁ, সারা দেশটাকে জাহান্নামের আগুনে ভাসিয়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করে, হাজার হাজার মায়ের বুক খালি করে আজকে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিগত 17 বছর আমি আপনাদের সন্তান হিসেবে ক্ষুদ্র অবদান রাখার চেষ্টা করেছি এই আন্দোলনে। আমি প্রায় 2 শতাধিক মামলার আসামি। এই 15 বছরের 10 বছর পলাতক জীবন পার করেছি। এই যে আগস্টে আন্দোলন শুরু হলো জুন মাসে, এই জুন মাসের 3 তারিখ আমি কারাগার থেকে বের হয়েছি। আমার সাজা ছিল 10 বছরের। আমি এই আগস্টের জুলাইয়ের আন্দোলনে কিভাবে রাজপথে ছিলাম আপনারা দেখেছেন। এখন ওবায়দুল হক নাসির রাজপথে ছিল, জেল খাটছে, জুলুম খাটছে,
খালেদা জিয়ার নির্দেশ মানছে, তারেক রহমানের নির্দেশে ঘাটালে এসে দল করছে। এখন কি কইতে হবো? এখন তো কিছুই কইতে পারে না। এখন তো একটা গল্পের কথা মনে হয়ে যায় যে এখন জামাই তো এসে বউ মারবো, কেমনে মারবো? এখন আইসা তাকে ভাতুর আনছে, ভর্তাও দিছে, বাতাসও দেয়, পানিও দেয়। এখন মারার আর সুযোগ পায় না। পরে কয় কুত্তা যে শুয়ে রয়েছে ওর মাথায় বালিশ দেশ নাকি। এখন কি হয়েছে? এখন কয় নাসির তো ঘাটাইলের সন্তান না। আরে ভাই, ল্যাংটা কাল থেকে বড় হইলাম ঘাটাইল, নিজের বাড়ি 90 সাল থেকে ঘুমায় আছে। কয় সাল? 34 বছর। হ্যাঁ, আমি যতবার ঘাটাইলে ঈদ করছি, কুরবানি দিছি, মেলা মন্ত্রী মিনিস্টার ততবার ঘাটাইলে এসে ভাতও খায় নাই। খাইলে অন্য মানুষের বাড়িতে খাওয়া লাগছে, নিজের বাড়িতে খায় নাই। খাইছে? হ্যাঁ, আমরা সেইগুলা বলতে চাই না। আমরা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বাবা মা কিছু ভদ্রতা শিখাইছে, ওই ভদ্রতার কারণে ভদ্র ভাষায় এখনো কথা বলি, অভদ্র ভাষায় যেতে চাই না। কিন্তু একটা কথা বলতে চাই, বিগত 17 বছরে একটি মামলার আসামি যারা হয় নাই, যারা চাচা ভাতিজার পিড়িতে মর্ত থেকে আজকে বাংলাদেশে 2022 সালে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে, হবে না, হতে পারে না। আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই কিভাবে করতে হয়? এই পুলিশের বিরুদ্ধে, আর্মির বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে যুদ্ধ করে কিভাবে রাজপথে থাকতে হয় আমি ওবায়দুল হক নাসিরের চাইতে ভালো কিন্তু কেউ জানে না। মাইক পাইলে বড় বড় কথা বলবেন, বাতিজাতের লোক পিছনে নিয়ে নাইমা যাবেন, আর আমরা মাইনা নিব বিএনপি কইরা। আপনার সন্তান যদি 15 বছর আপনার কোনো খবর না নেয়, আপনার দুর্দিন সময়ে পাশে না দাঁড়ায়, আপনার বিপদের দিনে আপনার পাশে না থাকে, আপনার সুদিন আপনি লটারি একটা পাইছেন আর পুরা হিসাব আপনাকে মানবেন? এইটা কেউ মানতে পারে না। মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, বেগম খালেদা জিয়া অনেক কিছু দিয়েছে, কিন্তু বিগত 15 বছরে একদিনও খালেদা জিয়ার মুক্তি দেবত্ব চাইলেন না। এত ভালো মানুষ একটা মামলার আসামি কেন হইলেন না? ওই যে জাতীয় পত্রিকায় একটা নিউজ আছে পরশুদিন, আজকে হয়েছে, মাত্র এক সাংবাদিক আমার পাঠাইলো। কি হইল? যে বিএনপির মন্ত্রীর আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধা তেলেস মাথা। আসলেই তো তেলেস মাথা। এই যে বাসেদ করিম সাহেব, উপর বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ, তার মুক্তিযোদ্ধা গ্যাজেট বন্ধ করে দিছে। আর আমাদের জনাব মন্ত্রী সাহেব কি ওই যে আলাদিনের চেরাক পাইলেন, 22 সালে সর্বশেষ মুক্তিযোদ্ধা ওনারে দিল। মুক্তিযোদ্ধা কে দেয়? মুক্তিযোদ্ধা দিতে হলে আওয়ামী লীগের মন্ত্রী লাগে, আওয়ামী লীগের এমপি লাগে। আপনি কি দিচ্ছেন তাদের যে আপনার মন্ত্রী দিল? এইগুলা বলতে চাই নাই, এইগুলা আর কোনো বলবো না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে শেখ হাসিনা বিগত 15 বছর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল। যেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়া সহ বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখে দিয়েছিল, যেই শেখ হাসিনা আমাদের ভোটের অধিকারকে নষ্ট করেছিল, যেই শেখ হাসিনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, সেই শেখ হাসিনা আমাদের কোন মুক্তিযোদ্ধার জায়গা এই ঘাটালের মাটিতে দেওয়া হবে না। ভাইরা আমার, আমি বলতে চাই আমরা অনেক ষড়যন্ত্র পার করে আজকে এই পর্যন্ত এসেছি। আরো ষড়যন্ত্র কিন্তু হচ্ছে, এখনো কিন্তু ষড়যন্ত্র আছে। এখনো বাংলার মাটিতে এই হাসিনার পুষ্পরা, এখনো প্রেতাত্মারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এখনো ওই ভারতীয় আধিপত্যবাদের নেতৃত্বে বাংলাদেশের ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের ফিরে আসতে না পারে, সেই জন্য এখনো চক্রান্ত চলছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা এই জাতীয় সরকারকে সংস্কারের জন্য সময় দিয়েছি। এই সরকার যদি ব্যর্থ হয়, আমরাও কিন্তু ব্যর্থ হব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা এই সরকারকে সহযোগিতা করব এবং এই সরকারের নেতৃত্বে একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে যেই নির্বাচন হবে
ইনশাআল্লাহ আগামী দিনে ধানের শীষ প্রতীকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে বিপুল ভোটে নিয়ে আমরা বিজয়ী হয়ে আবার গণতান্ত্রিক সরকার আমরা গঠিত করবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আগামী 8 তারিখ থেকে বা 9 তারিখ থেকে দুর্গাপূজা শুরু হবে কিন্তু, এবং এই দুর্গাপূজা আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা পালন করবেন। আমি আপনাদেরকে বলে যাই, আমাদের দেশে কোনো সংখ্যালঘু নাই। আমরা সকালে এই সমাজের মানুষ, আমরা সকলে বাংলাদেশী। কাজেই ওই ধর্মীয় অনুষ্ঠানে যে পূজা পার্বণ হবে আমরা থাকবো, আপনারা সকলে পাহারা দিয়ে যাতে কোনো ষড়যন্ত্রকারী এই পূজার অনুষ্ঠানকে নস্যাৎ করতে না পারে আপনারা পাহারা দিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আমরা হিন্দু ভাইদের পেছনে তাদের সহযোগিতায় থাকবো কিনা? ইনশাআল্লাহ আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের দোয়া চেয়ে, আপনাদের সমর্থন চেয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।